আসসালামু আলাইকুম। ফার্মার এগ্রো টিপস আপনাকে স্বাগতম। আর আমার একটা ফেসবুক পেজ আছে কৃষক ভাই, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এর আগে আমি যে ভিটামিনগুলো ব্যবহার করতাম অবশ্যই আপনারা দেখেছেন যে পিজিআর, ওইটা হচ্ছে জি পিজিআর বলতে, ওটা স্কোয়ারের, ওটা আপাতত এখন বাজারে নাই, মানে আমার এলাকাতে আমি পাই নাই। তারপর কিছুদিন হলো আমি যে বীজটা ফের ব্যবহার করছি ভিটামিন ফুল ফল আসার জন্য এবং ফলকে মোটা করার জন্য। দেখেন আমার পেঁপেতে কোনো স্পট নাই। স্পট বলতে এই যে ঠোকামালে যে আটাটা বের হয়, এই যে আটা বের হয়, আপাতত এই আটাটা এখন আমার পেঁপেতে পাবে না, কারণ আমি একটু একটা মেডিসিন ব্যবহার করি যাতে পেঁপেতে কোনো আটা বাহির হবে না। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে পেঁপে যেহেতু মোটা হয়েছে, পেঁপে ভাঙার কাছাকাছি। আপাতত এখন বাজার কত করে এটা আমি আপাতত জানি না। তো আমি যেদিন পেঁপে ভাঙবো, হতে পারে সামনে শুক্রবার, যে শুক্রবার শনিবার দিন পেঁপে ভাঙতে পারি, আপাতত 27 তারিখে। তো 27 তারিখে কত করে বাজার সেটা আপনাদের ভিডিও আপনারা অবশ্যই পাবেন, তো চোখ রাখবেন আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজে। তো আপাতত আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পেঁপে যেহেতু মোটা হয়ে গেছে। তো পেঁপে মোটা হয়ে গেলে তো গাছেতে পেঁপে না রাখাই সবচেয়ে ভালো, কারণ দাম পেলে তো পেঁপে আপনার বেচা উত্তম। সেই জন্য আমি মনে করি পেঁপের দাম পেলে আমি তো মনে করেন যে আমি পেঁপে বিক্রি করে দেবো, পেঁপে কখনো রাখবোই না। কারণ যত তাড়াতাড়ি গাছ থেকে ফল যেহেতু মোটা হয়ে গেছে, রেখে তো কোনো লাভ নেই, দেখা যাচ্ছে টাকা চলে আসবে। তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেখছেন যে পেঁপে, এই যে প্যাকেট পেঁপেগুলো অবশ্যই ভাঙার সময় ফেলে দিতে হবে। এই যে পেঁপে মোটা হয়ে গেছে। আর আমি যে বীজটা ব্যবহার করছি ফুল ফল আসার জন্য, দেখেছেন যে আমি বীজটা ব্যবহার করার পর এই যে জালিগুলো কি পরিমাণে মোটা হয়ে গেছে, এই যে এই জালিগুলো আপনি অবশ্যই দেখলেন যে উপরকার জালিগুলো অবশ্যই মোটা হয়ে গেছে। এবং ফুল টিকা মানে যে আপনার ফল টিকা, ফুল টিকা মানে তো আপনার ফল টিকবে। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। তো আপনারা যারা পেঁপে চাষে আছেন অবশ্যই আমি যে বীজটা ব্যবহার করব ওই বীজটা আপনাদের দেখাবো। ধন্যবাদ।